আসসালামু আলাইকুম। তো আপনারা অনেকেই জানেন যে আমি কয়েক মাস আগে একটা জমি ভাড়া নিয়েছিলাম আমার হ্যামকের ফ্যাক্টরি দেওয়ার জন্য। তো ফাইনালি আজকে সেই জায়গাটাতে আমি একটা ঘর তুলতে যাচ্ছি। তো অনেক ব্যস্ততার কারণে এদিক তেমন একটা আসা হয়নি। তো হঠাৎ করে এসে দেখতেছি যে জায়গাটাতে হচ্ছে অনেক জঙ্গল হয়ে গেছিল। তো এখন এই জঙ্গলগুলো পরিষ্কার করতেছি। তো এর মাঝে আমি আবার একটা জিনিস লক্ষ্য করলাম যে আমি যে জায়গাটা ভাড়া নিয়েছিলাম, তো এই জায়গাটা আশেপাশের জমিগুলোর থেকে একটু উঁচু হলেও কেন জানি না অল টাইম হচ্ছে পানি জমে থাকে। তো পানি জমে থাকার কারণে মূলত জায়গাটা একটু জঙ্গল হয়ে গেছিল। তো আমরা মোটামুটি সব পরিষ্কার করে ফেলেছি আর বাকি এদিকটা পরিষ্কার করতেছি, কারণ এই পুরো জায়গাটাতেই ঘরটা উঠাবো মূলত। তো ফাইনালি সেই মাহেন্দ্রক্ষণ এখন চলে এসেছে। এতদিন ধরে যে এই জিনিসের জন্য আমি অপেক্ষা করেছিলাম। তো এখন মূলত আমরা সেই ঘরের মাপটা নিচ্ছি। আমার ঘরটা মূলত হবে হচ্ছে 20 বাই 12 ফিট, মানে 30 ফিট বাই 12 ফিট মাপের ঘরটা হবে। তো প্রথম যখন আমি এস্টিমেট করেছিলাম ঘর করার জন্য, তো তখন আমি 25 ফিট বাই 12 ফিট ধরেছিলাম। তো এখন একটু 5 ফিট বাড়াচ্ছি। আর এই 5 ফিট বাড়ানোর কারণ হচ্ছে আমি যখন প্রথম এস্টিমেট করেছিলাম তখন আমি 25 ফিট ধরেছিলাম, মানে ফিট অনুযায়ী এস্টিমেট করেছিলাম। তো পরবর্তীতে যখন মিস্ত্রির সাথে এস্টিমেট করি তখন 25 ফিট হয় হচ্ছে 18 হাত, মানে বাংলা হাতের মাপ যেটা। তো পরবর্তীতে মিস্ত্রির সাথে পরামর্শ করে ঘরটা 20 হাত করার জন্য ফাইনাল করে ফেলি। তো যাই হোক, প্রথম অবস্থাতে ঘরটা ছোট করেই উঠাচ্ছি, কারণ বাজেট তেমন একটা নেই, বাজেটটা আমার খুবই কম। আর আপনারা অনেকে জানতে চাইবেন যে আমি আসলে কি ঘর উঠাতে যাচ্ছি। আমি আসলে এখানে একটা টিন শেড ঘর উঠাবো, টিনের চাল আর টিনের বেড়া। তো আসলে জমিটা যেহেতু আমার নিজের কেনা না, এটা হচ্ছে একটা ভাড়া জমি, তো আমাকে এখানে পার্মানেন্ট কোনো কিছু করা যাবে না। এক প্রকার ভাবতে পারেন যে যমুনার চরে ঘর বানাচ্ছি, কখন যে ভেঙে নিয়ে চলে যেতে হবে তার কোনো ঠিক ঠিকানা নাই। তো যাই হোক, সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ, কারণ এমন একটা জায়গা আসলে গাজীপুরে পাওয়া মানে বিশাল কিছু। তো এদিকে আমার ঘর করার জন্য সিমেন্টের খুঁটিগুলো অলরেডি পোতা শুরু করে দিয়েছি। তো আমি এই সিমেন্টের খুঁটিগুলো মূলত কিনেছি রেডিমেড। আর রেডিমেড হওয়ার কারণে খুঁটিগুলো তেমন একটা মজবুত না। চাইলে আবার নিজেরাও এই খুঁটিগুলো তৈরি করা যেত, কিন্তু যদি আবার নিজেরা খুঁটিগুলো তৈরি করতে যাইতাম তো সেক্ষেত্রে অনেক খরচ পড়ে যেত। তো আমি মনে করেছি যে রেডিমেড খুঁটি আমার জন্য পারফেক্ট। তো তার জন্য আমি রেডিমেড খুঁটিগুলো কিনেছি। তো আমার টিন শেড ঘরের জন্য আসলে দুইটা মাপের খুঁটি কেনা লেগেছে। একটা হচ্ছে 11 ফিটের খুঁটি আর একটা হচ্ছে 10 ফিটের খুঁটি। তো 11 ফিটের খুঁটিগুলো রেডিমেড প্রাইস পড়েছে হচ্ছে 430 টাকা করে, আর 10 ফিটের খুঁটিগুলোর প্রাইস পড়েছে হচ্ছে 390 টাকা করে। আর আমার এই 20 হাত ঘরের জন্য মোট খুঁটি লেগেছে হচ্ছে 18 পিস, 11 ফিটের খুঁটি লেগেছে হচ্ছে 8টি, আর 10 ফিটের খুঁটি লেগেছে হচ্ছে 10টি। তো এই খুঁটিগুলোর দাম আপনাদের বলার কারণ হচ্ছে আমি আসলে ঠকলাম না জিতলাম, এটা আপনারা আমাকে কমেন্টে সাজেস্ট করবেন। তো এদিকে দেখতে পারতেছেন যে মিস্ত্রি ভাইয়েরা খুঁটিগুলো পুঁততেছে, আর কয়েকটা খুঁটি পোতা বাকি আছে। তো এই খুঁটিগুলো পোতার পরেই হচ্ছে আপনার ঘরের চালের কাজ ধরবে। তো এর মাঝে আমি আবার আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে মিস্ত্রির খরচের বিষয়টা। তো এইদিকে তারা আবার একটা নিয়মে ঘর বানায়। সেই নিয়মটা হচ্ছে তারা হচ্ছে হাত হিসাবে ঘর বানায়, মানে কত হাত ঘর বানাবে সেই অনুযায়ী তারা খরচ নেবে। তো তারা ঘরের কাজের খরচটা মূলত দুই হিসাবে নেবে, একটা হচ্ছে চাল লাগানোর খরচ আলাদা, আর একটা হচ্ছে ঘরের বেড়া দেওয়ার খরচটা আলাদা। তারা এই দুই হিসাবে খরচটা নেবে। তো চাল লাগানোর মানে চালের কাজের খরচের রেট আলাদা একরকম, আর ঘরের বেড়া দেওয়ার রেটটা আবার আরেক রকম। তো চালের রেট হচ্ছে 220 টাকা হাত। তো এখানে আমার ঘরের হচ্ছে প্রতিটা ইয়াতে 2টা করে টিন লাগবে। তো এখানে যদি 20 হাত ঘর হয় এখানে হচ্ছে 40 হাত চাল হবে, কারণ যেহেতু 2টা টিন লাগাতে হবে তো এই জন্য হচ্ছে হাতও ডবল হয়ে যাবে। 2টা করে টিন লাগার কারণ হচ্ছে 12 ফিটের কোনো টিন নাই, সেক্ষেত্রে হচ্ছে একটা 8 ফিটের টিন আর একটা হচ্ছে 7 ফিটের টিন জোড়া দিয়ে মানে 12 ফিট করা হবে। এই জন্য হচ্ছে ঘরের চালটা মানে ডাবল হয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, আমার এই বিষয়ে তেমন একটা অভিজ্ঞতা নেই। তো আপনাদেরকে এই জন্য বললাম যে আপনাদের এলাকাতেও কি এইভাবে ঘরের কাজ করে নাকি, এটা আমাকে জানাতে পারেন।